গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো ওই 8টা, 8টা না 7:30 হবে। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো দেখতে থাকো, ভালো লাগবে। এগুলো সব আমার গাছের ফুল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এগুলো থোকো টগর, এটা হচ্ছে মোটা টগর, আর এইটা হচ্ছে রোগা টগর। যাই হোক, ভুল হলে বলে দিও, কমেন্ট করো। আর চলো এবার ঠাকুরের পুজো করে নিই, ফুল নামিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। হ্যালো বন্ধুরা, পুজো করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেই তো মেয়েদের যত কাজ, বুঝতেই পারছো। তো দেখো, এখানে না আমার এফএম চলছিল, তো ভাবলাম কপিরাইট এসে যাবে, তাই জন্যে ভয়েস কল দিচ্ছি। আর ওই যে থালায় দেখলে, ওটার মধ্যে কি কি আছে বলো তো? বিনস, বিট, গাজর, বাঁধাকপি, তারপরে তোমার টমেটো কুচি, সবগুলো আমি একটু ভাপিয়ে নিলাম, জানো তো। আর এটা কি বলো তো? এটা হচ্ছে চিকেন সসেজ। এটা আমি এখন গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নেব, করে একটা জবরদস্ত টিফিন বানাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদম পারফেক্টভাবে তোমাদের কিছু শেয়ার করা হয় না বন্ধুরা, কেন বলো তো? আমি বড্ড ভুলে যাই। পুরো সবজিটা রান্না করলাম, ফটো তুলতেই ভুলে গেলাম, তাহলে আমি কি দেবো থাম্বনেলে বলো তো? তার জন্য না আমার ভিডিওর কোয়ালিটি একদম খারাপ হয়, জানো তো। এটা আমি আমার এক ইউটিউবার বোনুর কাছ থেকে শিখলাম। সে বলল, তুমি সব করো, কিন্তু তুমি পারফেক্টভাবে করছো না। তো আমি তখন ভাবলাম, হ্যাঁ ঠিকই তো, তাই, এটা তো একটা প্রফেশন বলো। এটার উপর আমি যদি ধ্যান না দিই, আমার কি করে উন্নতি হবে? এবার যদি আমি নাকে কাঁদি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এটাও তো ঠিক বলো। 2 বছর হয়ে গেল, আর ভালো লাগছে না। তো যাই হোক, অনেক অশান্তি করি, ভিডিওগুলো আমি করি। এখন যদি বা একটু করতে পারি স্বাধীনভাবে, আর এই যে 1.5 বছর ধরে আমি কিচ্ছু স্বাধীনভাবে করছিলাম না, জানো তো। সব কিছু লুকিয়ে আস্তে আবছা করে, ক্যামেরা দেখে রাগ হতো, তারপরে তোমাদের ক্যামেরা চলছে দেখে এসে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো। মানে ওই একজনই আমার কর্তা, মুডি ম্যান, জানো তো। কখনো আমাকে কোনো দিন কেউ ফোন ধরে দেয় না, জানো তো। আমার ভিডিওর কোয়ালিটি কি করে ভালো হবে বলো? একা একা কি ভিডিওর কোয়ালিটি ভালো হয়? একটু আধটু তো কাউকে ধরেই দিতে হয়। আমার তেমন কোনো লোক নেই, জানো তো। এবার অন্যজনের কর্তারা কি সুন্দর, আমি অবাক হয়ে যাই, তারা কি সুন্দর। তবে হ্যাঁ, তাদের আমার মনে হয় ইয়ে হয়েছে, আর্নিং, জানো তো, আর্নিং হচ্ছে, তার জন্যই তার কর্তারা এতভাবে তাদের প্রতি মন দিয়েছে। যাই হোক, এবার আমি ওই ইউটিউবার ছোট বোনুর কাছ থেকে শুনে এলাম গল্প, সেই গল্প এসে আমি বাড়িতে করেছি। তখন আমার কর্তা বিশ্বাস করছে যে হ্যাঁ, ইউটিউব থেকে তাহলে সত্যি কিছু রোজগার করা হয়। উনিও ইউটিউবে দেখেন, তা সেটা যে সত্যি রোজগার হয়, তাতে আবার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভাবতেই পারে না। আমি সবারটাই দেখি, ভালো ভালো ইউটিউবারটাই দেখি, জানো তো। সৌমালি অধিকারী, তারপরে তোমার স্নেহা দেবজিৎ, মাই সিম্পল লাইফস্টাইল, তারপরে ইনসাইড আউট, সব বড় বড় ইউটিউবারদেরকে আমি দেখি। সেইগুলো তো আমার পুরো ফ্যামিলির ভেতরেই আসে বলো, তো ওরাও দেখে। তো এতদিনে কল্পনা করেছে আমার কর্তা যে হ্যাঁ সত্যিই কিছু হয়। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে যেই যে সবজির নামগুলো বললাম ওইগুলো সব আমি ঝুড়িতে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার স্লো থাকবে,
ওই স্লো গ্যাসে ঢাকা দেবো, নাড়বো, ঢাকা দেবো, নাড়বো। ধনে পাতা থাকলে না খুব ভালো হতো, কিন্তু ধনে পাতাটা পেলাম না। তো যাই হোক, ধনে পাতা ছাড়া আর কী হবে বলো। তো যাই হোক, চিকেন সসেসটা দিয়েছি, গ্রেট করেই দিয়েছি। সবজিগুলো কিন্তু আমি গ্রেট করিনি, সবজিগুলো বটিতেই কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। এটা যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর পাউরুটিগুলোকে আমি কি করছি বলো তো, আমার কর্তা সব ফার্স্ট খাবে। উনি অনেক সকালে ওঠেন তো, তাই জন্য ওনাকে সব ফার্স্ট ব্রেকফাস্ট করে দিতে হয়। তো আমি 4 কোয়া না রসুনও ছেঁচে নিলাম। তার কারণ রসুনটা কুচিয়েও তোমরা দিতে পারো, আবার ছেঁচেও দিতে পারো। আমার হামাল দিস্তি দিয়ে আমি ছেঁচে দিলাম। আর তোমরা যা যা সবজি পারবে তোমরা খাবে সেরকমই দেবে। আমার যা যা ছিল আমি সব তোমাদেরকে বলেই দিলাম কি কি ছিল। তো আমি তো ভয়েস কল দিচ্ছি বন্ধুরা, সবাই বলেছে যে দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। আর পিউরানি জিজ্ঞেস করছিল, মা এত সুন্দর সিদ্ধ কী করে হলো? আমি বললাম কিচ্ছুই করিনি গো, বাঁধাকপি দিয়েছি বলে আমি ওইটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, তাও একটুখানি। তো খুবই কুচি কুচি করে কেটেছি, বলছে খুব সুন্দর খেতে হয়েছে জানো মা। তাই বললাম আচ্ছা। দিয়ে আমাকে বললো, মা সসেসগুলো যদি না তুমি গ্রেট করে দিতে, ওটা কি ছড়ি ছড়ি কেটে দিলে আর দাঁতে পড়তো, আরও ভালো লাগতো না? আমি বললাম দেখো, কার কোনটা ভালো লাগবে সেটা আমি তো বলতে পারবো না, তবে হ্যাঁ হয়েছে মোটামুটি। তো চিকেন সসেস যারা না দেবে তারা সয়াবিন দিতে পারো, যারা পেঁয়াজ দেবে না মনে করবে পেঁয়াজ দেবে না, রসুন দেবে না মনে করবে রসুন দেবে না, এর মধ্যে একটু সয়াবিন কুচিয়ে দিতে পারো। হেভি খেতে লাগে, হেভি। তো আমি ভয়েস কল দিচ্ছি বলেই তোমাদের সঙ্গে বলছি। আমি পাউরুটিগুলো প্রথমে আগে রুটি শেখায় যে জালতিগুলো, ওইগুলো দিয়ে পাউরুটিটা সেঁকে নিলাম। এটা একটু কিন্তু ব্রাউন ব্রেড জানো তো। তো সেঁকে নিলাম, দিয়ে তারপরে কি করেছি তারপরে তো তোমরা দেখতেই পাবে, দেখো। তারপরে আমি পাউরুটিগুলো সেঁকে নেওয়ার পর পাউরুটিগুলো প্লেটে রেখে আমি ওই যে পুরটা বানিয়েছি সেই পুরটাকে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে একটা পাউরুটির উপর আর একটা পাউরুটিকে বসিয়ে দিলাম। এবার তোমরা কাটলে কেটেও দিতে পারো, আবার না কাটলে এইভাবেই দিতে পারো। আমি এইভাবেই দিয়েছি, আমি আর কাটাকাটির ঝামেলা করিনি। তো দেখতে ভালো লাগে আর কি। আর আমি এইভাবে চাকা করে বাটারটা কেটে নিচ্ছি, কেন বলো তো, আমি চাটুতে জাস্ট খালি ঘুরিয়ে বুলিয়ে নেব এই জন্য। তো যাই হোক, আজকেই আমি পুরোপুরি সবটাই শেয়ার করেছি। এর আগেও করেছি, কিন্তু অত ভালো করে তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো চাটুটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, ওই জন্য বন্ধ করে দিলাম। এবার পুরো ইয়েটাতে বাটারটা মাখিয়ে নিলাম। এটাতে তোমরা 4টে পাউরুটি দিতে পারবে, আমি 2টো করে দিয়েছি। তার কারণ হচ্ছে 2টো করে দিয়েছি এই কারণে যে 4টে পাউরুটি এখন কেউ খাওয়ার লোক নেই, খাবে আমার কর্তা। একটাতে ভরে দেবো আর একটা চাপা দেবো, তাহলে আর একটা ওই পাশেই বসানো যাবে, সেই জন্য বসিয়ে দিয়ে ওটাও করে নিচ্ছি। দেখো তোমরা, আর গরম গরম কী যে ভালো খেতে হয়েছে বন্ধুরা। আমি তো টমেটো দিয়েছি, তোমরা যদি টমেটো না দাও তোমরা সস দিয়েও খেতে পারো, তবে ভেতরের এই পুরটাই হলো বেস্ট। যাই হোক, এইভাবে আমি বাটার দিয়ে 2টো পিঠ সেঁকে নিচ্ছি। ওই দেখো, এবার এই পাউরুটিটার ওপরে ওই পুরটাই দেবো, দিয়ে ওটাও ভরে দেবো। এটা একদম মানে কি বলবো, মানে ফাটাফাটি ব্রেকফাস্ট জানো তো, ফাটাফাটি। এটা খেয়ে 12টা পর্যন্ত থাকা যাবে, এতটাই সুন্দর। তারপরে শশা তোমরা ওপরেও দিতে পারো, ভেতরেও দিতে পারো, কিংবা চাকা চাকা করে কেটে পাশে দিয়ে দিতে পারো। তো আমার কর্তার হয়ে গেল বলে আমি বন্ধ করে দিলাম। আর আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্লেটের মধ্যে দিয়ে আমি শশা দিয়ে দেবো, ব্যাস। এর মধ্যে ডিমও লাগবে না, এর মধ্যে কিছুই লাগবে না। আর যারা নিরামিষ খাবে তারা ওই যে বললাম সয়াবিন দিতে পারো, আর যারা নিরামিষ না খাবে তারা তো সবই দিতে পারবে, ডিম ইচ্ছা করলে ডিমও দিতে পারবে। খুব ভালো টিফিনটা জানো তো, ভালো লাগে। আর অল্প পেঁয়াজ দিয়েছি জানো তো, আমি বেশি কিন্তু পেঁয়াজ দিইনি। অনেকে সকালে দেখবে পেঁয়াজ রসুন একটু অ্যাভয়েড করে চলে সকালবেলার দিকটা,
যাই হোক, চলো দেখে নাও। লেবুর রস ইচ্ছা করলে লেবুর রসও দিয়ে দিতে পারবে, সেটা তোমাদের দেখালাম, তবে আমি দিইনি। ভেন্ডি আলু কি দেখছো? সেদ্ধ করে দেবো, তখন বার করে নেবে। রাস্তা জুতো মানে রাস্তা জুতো। কি পেছন পেকেছে মেয়েটার গো, বাবা রে বাবা, আমি যে কি করি মেয়েটাকে নিয়ে। ওরে বাবা রে বাবা, লঙ্কা তো দিলাম, চালটা দিতে হবে। আর ডালটা একটু কষাতেই হবে। ডালের ফোড়নটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে মামা। ওমা জলের মধ্যে যেও না জানো, দিদা মুখছে মাসি। ডালটা এখান থেকে ধুয়ে নিয়ে এলাম বন্ধুরা, জানো এখানটা ভিড় দেখছো না, পিউরানি কি করছে। এখন ডালটা আমি লঙ্কা দিয়ে জাস্ট একটা হিস করে নেবো, নিয়ে তারপরে ডালটাকে ফোড়ন দেবো, একটু হলুদ দেব। আজকে ডালটা ফোড়ন দেবো বলে হলুদটা দিচ্ছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তোমার হলে বসিয়ে দিও। ও আচ্ছা ঠিক আছে, হলে পরে বসিয়ে দিও, বুঝলে? দুটো সিটি করলে নিভিয়ে দেবে। দেখছো এই দেখো, এক প্যাকেট নজেন, কত ভালোবাসে দেখো আমার কুকু। আমার নজেন দিয়েছে, আমি এখন নজেন খাবো। আর কুকুকে নিয়ে একটু ঘুরে যাবো, কারণ আজকে মেঘলা ওয়েদার তো, তাই জন্য। আর ভেন্ডিতে আমি কিছু মশলা দিই না, একটু চা আছে খাইয়া দেবো, লাল চা আছে বুঝলে, দুধ চা খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়ার পরে একটু চা খেতে ইচ্ছা করে। এই দেখো, চলো কুকুকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি, দিয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে লজেন্স শেয়ার করবো। আর পিউরানি এখন ওর এই পাও ভাজি, দেখো পাও ভাজি করছে, পাউরুটি দিয়ে খাবে। আর ওইটাও খাবে, ওটাও রেখেছি। ওইটা মানে ওই যে যেটা করলাম সকাল। কোথায় আছে? এই তো বাটিতে। এই দেখো, খোলো বাটিটা খোলো। এই দেখো পিউরানি কি কি দিচ্ছ এটা? ফুলকপিও আছে? না 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 না, তাহলে বেলের শরবত দেবো। চলে এসো, দেখো তো কিরম খেতে হয়েছে, মানে একটুখানি মুখে দিয়ে দেখো না। খাই না, খেতে হয় তো। একটুখানি খাও। জামাল জামাল, ও আচ্ছা জামাল। ওরে বাপরে, খাবার সময় কেউ দেয় না। এই তো বন্ধুরা, বন্ধুরা বেলের শরবত খাবে না বলছে, একটু বলো তো খেয়ে নিতে। ওই দেখো বলছে বেলের শরবত খেয়ে না। ঐশী, ওই দেখো ওই দেখো ওই দেখো, চোখ দেখো মা, একটু কত্থক নাচ নেচে দাও। এ দেখো কত্থক নাচ নাচবে, দেখো মা একটু কত্থক। মা দেখেছো, এই কটা রেখেছি বাজবো বলে, পুচাই মিশিয়েছে জানো তো, চিড়েতে আর চালেতে। ওর জন্য গদির তলায় লুকিয়ে রেখেছি, ভাবতে পারছো? ওই দেখো বলছে চিড়েগুলো আর চালগুলো ফেলে দেবো। একটু কত্থক নাচো, একটু কত্থক নাচ, তাহলে কিন্তু আমি একটা জিনিস দেবো। একটু তুমি কত্থক নাচ নাচো, চোখ দেখো, চোখ দেখো, নাচের চোখ দেখো, দেখাও দেখাও দেখাও। এ দেখো দেখতে চাইছে বন্ধুরা,
পচা মেয়ে কোথাকারে, এগুলো দেখাতে নেই। ঠিকই তো বলো, মামা তো ঠিকই বলেছে, তাই না বাবু? আর মাম্মারা সবসময় ঠিক কথাই বলে, তাই না বাবু? মাম্মা পাপা তুমি এত ফুল ছড়িয়েছো, এখন দাদু এসে বলবে কেন গাছ থেকে ফুল পেড়ে দিয়েছো আমার পুপুকে, কেন পুপুকে দিয়েছো? ও ছোট মেয়ে, ওর দোষ নেই, দোষ হলো তোমাদের। এক্ষুনি পাপা এসে মামা এসে আমাকে বকবে। মশা কামড়াচ্ছে, পাখা চালিয়ে দেবো? ওরে আমার সোনা, ওই তো দিলাম তো, পাখা চালিয়ে দিলাম তোমাকে, মশা কামড়াচ্ছে বলে। মশাগুলো খুব দুষ্টু না বাবু, মশাগুলো খুব দুষ্টু। মশাগুলো আমার পুপুকে পটি করতে দেয় না, দুষ্টু দুষ্টু করে, তাই না বাবু? হ্যাঁ রে বুলবুলি, জানিস আমার পুপুকে দুষ্টু দুষ্টু করে দেয়। ভালো মেয়ে, ও দুষ্টা দুষ্টা করে না, ও মজা মেয়ে নয়, জানিস বুলবুলি? ও আমাদের সোনা মেয়ে, ও দুষ্টা দুষ্টা করে না রে বুলবুলি। আরে শোনা মা, আরে শোনা, ওইখানেই কর। মাছের ডিমের ঝোলটা পিছি বন্ধুরা, দেখতেই তো দাঁড়া তোমাদের। একটু রেড চিলি পাউডার, একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা দ্বারা। সে ডিম ছাড়াতে গিয়ে ঘাম ছুটে গেল জানো, আমার কর্তাকে ডাকলাম, এসো না গো একটু ডিমটা ছাড়িয়ে দাও না গো, দিয়ে আমার কর্তা ডিমটা ছাড়িয়ে দিয়ে গেল। কি বলবো মাইরি, বুড়ো হয়ে মরতে যাচ্ছি, এখনও ডিম ছাড়াতে আমাকে লোক ডাকতে হচ্ছে, ভাবতে পারো কী অবস্থা। এবার এটা একটু ঢাকা দেবো, এটা তো ডাল হয়ে গেছে, এখানে ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, আর এই যে ভাত তো হয়েই গেছে। এটা একটু ঢাকা দেবো, দিয়ে আমি রসুন আনতে দেবো, দূর একটু রসুন ছেঁচে দিয়ে আসছি। হ্যাঁ, আদা বাটা দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিলাম, একটু কষাচ্ছি, একটু গরম জল দেবো, পেঁয়াজ আদা রসুন এই তো করলাম, আমি চান করে এলাম না, আমি তো এই মাত্র চান করে এলাম, তোমার সামনেই তো করে এলাম। একটু গরম জল দেবো, হ্যাঁ গরম জল দিয়ে একটু কষাই। এই তো হাঁসের ডিম আর ভেন্ডি আলু। কিসের পোড়া গন্ধ? রসুন দিয়েছি, এই তো আলু দিলাম। আলু তো তুমি বলেছিলে যে আলু বড়া করে আলু দিয়ে তরকারি হবে, হাঁসের ডিম নয় পোলট্রি, তা তুমি তো আর করলে না। যাই হোক, এখন কষাচ্ছি, এখনও কষাচ্ছি। গরম জল এই যে কর্তা বসিয়েছে, এখান থেকে একটু ধার নেব। একটু গরম জল দেবে গো? না বলছে, শুনছো কি? হ্যাঁ, আর একটু জল দেবো? ঠান্ডা জল দেবো? ডিমের আকারটা দেখে নাও, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, আমার কর্তার আর আমার ছেলে আর বউ। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। কি মা খুলো না, ও ভিডিওটা দেখবে। দেখো ও এখন ফ্রিজ খুলতে শিখে গেছে জানো তো, এই দেখো এইসব জিনিসগুলো সব ও ভরে দেয় জানো, ফ্রিজ থেকে ফ্রিজে নিয়ে ও সব ভরে, সস মেয়োনিজ যা যা আমরা টেবিলে খেয়ে রাখবো ও সব ফ্রিজে ঢুকিয়ে রাখে। ঠিক আছে মা, দেখিয়ে দিয়েছি, থাক ছেড়ে দাও এবার। মা দেখিয়ে দিয়েছি, মা ছেড়ে দাও।